আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তবে এবার আপনাদেরকে লাইভ প্রমাণ দিয়ে দেবো যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় ছিলেন, এখনও পর্যন্ত টাকা কেন ঢুকছে না দাদা বারবার কমেন্ট করছিলেন, তাদের জন্য কিন্তু সুখবর চলে এসেছে। অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আচ্ছা, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে, কারা কারা পাচ্ছে, কারা কারা পাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন এই মুহূর্তে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা এই জানুয়ারি মাসে সেটাও কিন্তু জানতে পারবেন। চলুন প্রথমেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনি যদি দেখেন তাহলে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, যেটা 8 তারিখে দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাসের 8 তারিখ 2026-এই কিন্তু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেদিন আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করেছিলেন, শুধু কৃষক বন্ধু নয় আরও একাধিক প্রকল্পের টাকা কিন্তু তিনি দেওয়া শুরু করেছিলেন। আর সেই হিসাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা ঢোকা কিন্তু শুরু হয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। এবং যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন, যাদের নাম ইতিমধ্যেই লিস্টে, অ্যাপ্রুভ লিস্টে রয়েছে, যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না টাকা ঢুকে থাকে তাহলে কোন কোন স্ট্যাটাসে আপডেটগুলো থাকলে তবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, আর নতুন মহিলারা পাবেন কিনা চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। প্রথমে সেটা দেখে নিন। এই যে দেখুন, জানুয়ারি মাস যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস রয়েছে। তো বুঝতেই পারছেন এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে, যেটা আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে আরও একটা আপডেট আপনাদেরকে দেখাই। এই যে টাকাটা পাওয়ার জন্য আপনাদের কি কি থাকতে হবে। প্রথমত আপনাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি, তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এগুলো থাকতে হবে। এগুলো আগের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, এগুলো থাকলে তবেই টাকা পাবেন, অন্যথায় পাবেন না। আর যারা নতুনভাবে আবেদন করেছেন তারা এই জায়গাটা অবশ্যই খেয়াল করবেন। বেশিরভাগ মহিলার ক্ষেত্রে কি হয়, এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এই দুটো ঘর টেম্পোরারি সেভ আর ফাইনাল সাবমিট, এই দুটো হয়, বাকি এই দুটো আপডেট কিন্তু থাকে না। তবে এই মুহূর্তে অনেক মহিলার স্ট্যাটাসে পরিবর্তন এসছে, এই আপডেটটাও অনেকের কিন্তু এসছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মহিলার ক্ষেত্রে কিন্তু এই 3 নাম্বার আপডেটটা এসছে। আচ্ছা, এখানে যদি দেখেন, দেখুন 3 নাম্বার আপডেটটা কি বলা হয়েছে, যে অ্যাপ্লিকেশন ভেরিফাইড, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন বা যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো ঝাড়াই বাছাই হয়ে গেছে, এগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তবে এটা এলেও আপনি টাকা পাবেন না, এর পরেও আরও একটা আপডেট আসতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্রুভ। এই যে দেখতে পাচ্ছেন শেষে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, এই যখনই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ আসবে তারপর থেকে আপনারা নিচের দিকে এই যে পেমেন্ট স্ট্যাটাসের এই জায়গাটা পাবেন, এবং এখানে পেমেন্ট ইয়েট টু স্টার্ট কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বুঝতে পারছেন, যদি এই সবের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে, রিজেক্ট থাকে, পেন্ডিং থাকে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো দেখতেই পেলেন এই সমস্ত মহিলারা মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে পাবেন না, আপনাকে ঠিক করতে হবে। আর হ্যাঁ, যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন, নতুনভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার হয়তো কোনো ঘোষণা করতে পারেন কোনো জনসভা থেকে, এবং নতুন যারা আবেদন করে রেখেছেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদেরগুলো অ্যাপ্রুভাল দেওয়া হবে। যখনই বলা হবে, ধরুন 5 লক্ষ মহিলা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন, যারা এতদিন পাচ্ছিলেন না, এবার তাদেরকেও যুক্ত করা হলো, তাদেরকেও আগামী মাস থেকে টাকা দেওয়া হবে, তারপর থেকে আপনারাও কিন্তু টাকা পাবেন। তবে আপনি স্ট্যাটাস চেক করতে থাকুন, যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক চলে আসে, আপডেট চলে আসে, তাহলে আপনিও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না, আবারও জানিয়ে দিই, সরকারি ছুটি যেগুলো রয়েছে সেগুলো বাদে বাকি অন্যান্য যে ডেটে, সেই ডেটে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, তো এই সমস্ত জেলায় ধরুন আগে ঢুকে গেল। তারপর ধরুন মালদা, মুর্শিদাবাদ, তারপর নদিয়া, এদিকে যদি আপনি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দেখেন, বা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দেখেন, কোচবিহার দেখেন, এই সমস্ত জেলায় দেওয়া হলো। তো মোটামুটি ব্যাপারটা এইরকম নয় যে এই সমস্ত জেলায় আগে দেওয়া হচ্ছে, এই সমস্ত জেলায় পরে দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, ধাপে ধাপে দেওয়া হচ্ছে। ধরুন আজকে 1 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো, কালকে 2.5 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো। তো সেই লিস্টে যদি আপনার নাম থাকে আপনি পেয়ে যাবেন। আর একসঙ্গে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে কি হবে, সার্ভার ডাউন হয়ে যাবে, তো সেই জন্যই ধাপে ধাপে টাকাটা দেওয়া হয়। আপনি অপেক্ষা করুন, 1-2 দিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও যদি আবেদন করে থাকেন, অপেক্ষা করুন, টাকা কিন্তু ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।